আজ আমরা আজকে শুধু শেয়ার ট্রিপের জার্নির কথা বলতে আসিনি, আমরা বলতে এসেছি বাংলাদেশের স্টার্টআপ, ট্যুরিজম এবং প্রযুক্তি নির্ভর সেই সম্ভাবনার কথা, যার দোরগোড়ায় আজ আমরা দাঁড়িয়ে আছি। 2014 সালে আমি ও আমার কো-ফাউন্ডার কাশেফ রহমান মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি ছেড়ে একটা বিশ্বাস নিয়ে একটা যাত্রা শুরু করি যে বাংলাদেশ থেকেও ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি তৈরি করা সম্ভব। কিন্তু শুরুর দিনগুলোই খুব কঠিন ছিল। বড় কোনো ইনভেস্টর ছিল না শক্ত কোনো নেটওয়ার্ক। আর অনেক সময় আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ কম্পিটিশনও ছিল না, সেটা ছিল মানুষকে বোঝানো যে স্টার্টআপটা আসলে কী, কাজ কী, বিজনেস মোড অফ অপারেশন কী এবং সেটাকে ভ্যালিডেট করবে কিভাবে। 2018 সালে আমরা আমাদের ফার্স্ট ফরেন ইনভেস্টমেন্ট পাই এবং 2019 সালে শুরু হয় শেয়ার ট্রিপের যাত্রা, বাংলাদেশের অন্যতম প্রথম দেশীয় ট্রাভেল টেক প্ল্যাটফর্ম হিসেবে। তখন বাংলাদেশে ভ্রমণ শিল্প ছিল পুরোপুরি অফলাইন ও এজেন্ট ড্রিভেন। এটাকে আমরা একটা সমস্যা হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখি এবং গড়ে তুলি একটা কম্প্রিহেন্সিভ ডিজিটাল ট্রাভেল ইকোসিস্টেম। গত 7 বছরে আমাদের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা 27 লক্ষেরও বেশি এবং এছাড়াও দেশজুড়ে হাজারো অফলাইন ট্রাভেল এজেন্ট এবং সরকারের ডিজিটাল সেন্টারগুলোকে আমরা যুক্ত করেছি আমাদের প্ল্যাটফর্মে। We are not replacing them, but we are actually enabling them to grow. আজ শেয়ার ট্রিপ বিশ্বের হাতে গোনা কয়েকটি প্ল্যাটফর্মের মধ্যে একটি, যারা সরাসরি সৌদি মিনিস্ট্রি অফ হজ অ্যান্ড ওমরার নুসুক সিস্টেমের সাথে সংযুক্ত হয়েছে। অ্যান্ড আমাদের কাছে এটা শুধু আমাদের জন্য একটা গর্ব না, পুরো দেশের জন্য গর্ব। কিন্তু সেই পথটাও সহজ ছিল না। টেকনিক্যাল ইন্টিগ্রেশন আমরা বাকি অনেকগুলো দেশের আগে কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু ক্রস বর্ডার রেমিটেন্স অ্যাপ্রুভালের যে দীর্ঘ সময়ে একটা নেগোসিয়েশন ছিল, সেখানে আমরা কমার্শিয়াল লঞ্চে পিছিয়ে গেলাম। এই সময় আমাদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বাংলাদেশ ব্যাংক ও আমাদের এডি ব্যাংকের সঙ্গে। এবং এই অভিজ্ঞতা থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম যে গ্লোবাল কম্পিটিশনে শুধু ইনোভেশন এবং টেকনোলজি যথেষ্ট নয়, স্পিড এবং পলিসি অ্যাডাপ্টেবিলিটিও সমানভাবে জরুরি। আজ আমরা শুধু আউটবাউন্ড না, ইনবাউন্ড ট্যুরিজমকেও একটা ন্যাশনাল অপরচুনিটি হিসেবে দেখি, কারণ প্রতিটি বিদেশি পর্যটক শুধু একজন ভিজিটর নন, তিনি ফরেন কারেন্সি নিয়ে আসেন, শুধু তাও না, বরঞ্চ তিনি কর্মসংস্থান তৈরি করতেও সাহায্য করেন। সামনেই আসছে শেয়ার ট্রিপ এআই, বাংলাদেশের ফার্স্ট এআই নেটিভ ট্রাভেল কনসিয়ার্জ, নিজের ভাষায় ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ, আরও সুলভ মূল্য এবং আরও পার্সোনাল করে তোলার প্ল্যাটফর্ম। কিন্তু আবার শেয়ার ট্রিপ এআইও কি শুধু একটা প্রোডাক্ট? তাও না, কারণ আমাদের অ্যাম্বিশনটা হচ্ছে আরও বড়, ইট ইজ মাচ বিগার। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মিডল ইস্ট এবং আসিয়ান। প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা গড়ে তুলতে চাই একটি ট্রাস্টেড ডিজিটাল ইকোসিস্টেম, যেখানে ট্রাভেল, রেমিটেন্স, পেমেন্টস সব কিছুই থাকবে একই সাথে। আজ বিদেশে এক্সপ্যান্ড করার জন্য আমরা যেই অপরচুনিটিগুলো খুঁজি, সেখানেও আমরা গিয়ে দেখি যে বেশ কিছু নীতিগতভাবে বাধা আছে। যদি বিদেশে আমরা এক্সপ্যান্ড করতে চাই অ্যাজ পার্ট অফ দ্য বিজনেস প্ল্যান, সেখানে সবথেকে বেস্ট ওয়ে ফরওয়ার্ড হচ্ছে গিয়ে আমাদের ব্রাঞ্চ অফিস খোলা। কিন্তু সেখানে বছরে মাত্র 30,000 ইউএসডি অপারেটিং এক্সপেন্স দিয়ে রিয়াদ, সৌদি, দুবাই অর সিঙ্গাপুর কোনো দেশে একটা বিজনেসকে অপারেট করা সম্ভব না এবং সেখানে বিদেশি সাবসিডিয়ারিতে বিনিয়োগ করাও সম্ভব না। পাশাপাশি আমরা দেখতে পারি আমাদের অন্যান্য দেশের মধ্যে যে সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ সিঙ্গাপুর, আবুধাবির হাব 71, তারা কিন্তু স্টার্টআপকে ক্যাপিটাল দেয়, তারা পলিসি সাপোর্ট দেয় এবং গ্রো করার সেই স্বাধীনতা দেয়। তারা শুধু স্টার্টআপদেরকে এনকারেজ করে যে গ্লোবাল যাওয়ার জন্য, তা নয়, দে আর দ্য পারফেক্ট এনেবলার্স ফর দ্য স্টার্টআপস। ফরেন ইনভেস্টমেন্টকে আমরা শুধু অনেকে ক্যাপিটাল মনে করি, কিন্তু এটা আসলে শুধু ক্যাপিটাল না, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রাস্টের প্রতীক। আজ মারুবেনির মতো বিশ্বের অন্যতম বড় জাপানি শিল্পগোষ্ঠী আমাদের যাত্রার সাথে অংশীদার। আইসিটি ডিভিশন ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডও আমাদের উপর আস্থা রেখেছে। কিন্তু এই জার্নি আমাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছে, যে স্টার্টআপের সবথেকে বড় প্রয়োজন শুধু আবার ফান্ডিং নয়, আমাদের সবথেকে বড় প্রয়োজনের মধ্যে থাকছে আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট স্টার্টআপস আর, বিজনেস ফ্রেন্ডলি পলিসি এবং এমন একটি ইকোসিস্টেম যেখানে স্টার্টআপকে প্রতিদ্বন্দ্বী কিংবা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না, একটা গ্রোথ পার্টনার হিসেবে দেখা হবে। সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ইউএই এমনকি ভিয়েতনাম, তাদের সাফল্যের পিছনে শুধু প্রাইভেট ইনভেস্টমেন্ট যে ছিল তা নয়, ছিল গভর্নমেন্ট ভিশন, ছিল পেশেন্ট ক্যাপিটাল এবং ছিল লং টার্ম পলিসি সাপোর্ট। টেমাসেক কিংবা পিআইএফ শুধু কোম্পানিতে যে টাকা দিয়েছে সেটার হিস্ট্রি আমরা দেখছি না,
আমরা দেখছি যে তারা তৈরি করেছে ন্যাশনাল চ্যাম্পিয়ন্স, অ্যান্ড উই বিলিভ দ্যাট বাংলাদেশেও আজ সেই জায়গায় আমরা পৌঁছেছি। বর্তমান সরকার ইতিমধ্যে বেশ কিছু প্রোগ্রেসিভ পদক্ষেপ নিয়েছে সার্টিফাইড স্টার্টআপদের জন্য 2035 সাল পর্যন্ত ভ্যাট এক্সামশন। যেই টাকাটা আমরা সঞ্চয় করতে পারছি, প্রত্যেকটা পেনি ইটস গোয়িং ব্যাক ইনটু আওয়ার টেকনোলজি, ইনোভেশন এবং ট্যালেন্ট হান্টিং। পাশাপাশি আমরা ফিউচারিস্টিক অপশন হিসেবে যেটা দেখতে পাচ্ছি যে এনবিআর এর কাছে স্টার্টআপ ডেফিনেশন এবং স্যান্ডবক্স ফ্রেমওয়ার্কও কাজ হচ্ছে। এটাকে যদি আরও বাস্তবসম্মত করা হয় তাহলে আরও অনেক স্টার্টআপ এই সুবিধা পাবে, এবং আমরা খুবই আশাবাদী যে এই রিফর্মসগুলো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। গত 4-5 বছর স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য যাত্রাটা ছিল খুবই কঠিন। গ্লোবাল ফান্ডিংয়ের স্লোডাউন ছিল, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক গ্রোথ স্টেজ স্টার্টআপ কঠিন একটা সময় পার করেছে। আমরা খুবই আনন্দের সাথে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক, স্টার্টআপ বাংলাদেশ ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে নতুন ফান্ড তৈরি হয়েছে। কিন্তু সবথেকে জরুরি ব্যাপার সেটা হচ্ছে দ্য টাইমলি অ্যান্ড এফেক্টিভ ডিপ্লয়মেন্ট অফ দোজ ফান্ডস, বিশেষ করে গ্রোথ স্টেজ ক্যাপিটাল স্টার্টআপগুলোর জন্য। গ্রোথ স্টেজ স্টার্টআপে বিনিয়োগ শুধু একটা স্টার্টআপকে যে বড় করে তা না, এটি আরও ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসে এবং উচ্চমানের কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করে। এবার আসি আমার ট্যুরিজমের জায়গায়। সরকারের ট্যুরিজম মেগা প্ল্যান বলেছে যে 2040 সালের মধ্যে জিডিপিতে পর্যটনের অবদান 6 থেকে 7% নিতে হবে, এবং এই লক্ষ্যে আমাদের কাছে হচ্ছে দুটি অনুরোধ। এক হচ্ছে স্টার্টআপের পার্সপেক্টিভ থেকে যে একটি ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন পলিসি আমাদের অবশ্যই দরকার, যেখানে একটা ক্লিয়ার প্যারেন্ট মিনিস্ট্রি থাকবে, একটি চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন থাকবে, এবং সিড স্টেজ থেকে আইপিও পর্যন্ত একটা কন্টিনিউয়াস গ্রোথ ফ্রেমওয়ার্ক থাকতে হবে। সাথে ওভারসিজ সাবসিডিয়ারি এবং ক্রস বর্ডার ইনভেস্টমেন্টের নিয়মগুলো সময়োপযোগী করা এখন আমাদের খুবই দরকার। ট্যুরিজমের জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দেশীয় ওটিএগুলোকে ফর্মাল রেকগনিশন দেওয়া এবং সিমলেস ই ভিসার ব্যবস্থা, সাথে ইনবাউন্ড ও আউটবাউন্ড ট্যুর অপারেটরদের একটি কম্পিটিটিভ ভ্যাট ও ট্যাক্স ফ্রেমওয়ার্ক, যাতে অফলাইন ট্রাভেল এজেন্ট, প্রবাসী কর্মী এবং সাধারণ মানুষ সবাই ডিজিটাল সার্ভিসের সুবিধা একসাথে একই জায়গায় পান। আজ আমরা যদি রাইট পলিসি ফ্রেমওয়ার্ক, পেশেন্ট ক্যাপিটাল এবং লং টার্ম স্টেবিলিটি নিশ্চিত করতে পারি, তাহলে আগামী দিনের নেক্সট গ্লোবাল টেকনোলজি কোম্পানি বাংলাদেশ থেকেই উঠে আসবে, যেটা আমরা চোখের সামনে অলরেডি দেখতে পাচ্ছি। আমি সাদিয়া হক, শেয়ার ট্রিপের কো-ফাউন্ডার ও সিইও।